গাজা যুদ্ধকে কেন্দ্র করে প্রায় প্রতি মুহূর্তেই নতুন নতুন সব তথ্য সামনে আসছে। এর মধ্যে ফিলিস্তিনি মুক্তিকামী গোষ্ঠী হামাসের গাজা শাখার প্রধান নেতা ইয়াহিয়া সিনওয়ারের কিছু বার্তা ফাঁস করার দাবি করেছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল। সংবাদ মাধ্যমটির ভাষ্যমতে এই হামাস নেতা বলেছেন, আমাদের এগিয়ে যেতে হবে, নয়তো গাজা হবে নতুন কারবালা। বলা হচ্ছে, সম্প্রতি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাশ হওয়া যুক্তরাষ্ট্রের উত্থাপিত যুদ্ধবিরতির প্রস্তাবের ঠিক পরপর ওয়াল স্ট্রিট জার্নাল দ্বারা ইয়াহিয়া সিনওয়ারের এমন বক্তব্য ফাঁস নেতিবাচক প্রভাব ফেলবে। ওয়াল স্ট্রিট জার্নালে দাবি করা হয়েছে, সিনওয়ার যুদ্ধবিরতির মধ্যস্থতাকারীদের কাছে কিছু বার্তা দিয়েছেন। চলমান বর্বর ইসরায়েলিদের বিরুদ্ধে স্বাধীনতাকামী সংগঠন হামাসের যে মুক্তির সংগ্রাম, তাতে কার্যত তারা এগিয়ে আছেন। এছাড়া তিনি তার বক্তব্যে এই যুদ্ধ চালিয়ে যাওয়ার কথাও বলেছেন, কারণ তারা যেভাবে যুদ্ধ শুরু করেছেন সেভাবে যদি এটি চলমান রাখা না হয় তাহলে নতুন কারবালার সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য যে ৭ম শতকে ইরাকের কারবালায় সংঘটিত যুদ্ধে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র নিহত হয়েছিলেন, যা ইসলামের ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। সংবাদ মাধ্যমটি আরও দাবি করেছে, একটি বার্তায় সিনওয়ার বলেছেন, আমরা ইসরায়েলিদের যেখানে চাই তারা সেখানেই রয়েছে। তবে এটি কবের বার্তা সেটি স্পষ্ট নয়, তবে এতে বোঝা যাচ্ছে সিনওয়ার যুদ্ধবিরতি চাননি। এছাড়া গাজার দক্ষিণের শহর রাফাতে দখলদার ইসরায়েলি বাহিনীর হামলা নিয়েও একটি বার্তা পাঠিয়েছিলেন সিনওয়ার। ধারণা করা হচ্ছে এটি গত রমজান মাসের আগে পাঠানো হয়েছিল, কারণ রমজানের আগে রাফাতে হামলার হুমকি দিয়েছিল ইহুদিবাদী ইসরায়েল। ওই বার্তায় সিনওয়ার বলেছিলেন, রাফাতে ইসরায়েলের অভিযান পার্কে হাঁটার মতো হবে না। হামাসের গাজা শাখার প্রধান ইয়াহিয়া সিনওয়ার গত বছরের ৭ অক্টোবরের হামলা নিয়েও কথা বলেছেন। দখলদার ইসরায়েলের অবৈধ বসতিতে সেদিন হামলার পরেই ইসরায়েল গাজায় বর্বরতা শুরু করে। তাদের হামলার ছোবলে এখনও পর্যন্ত গাজায় ৩৭,০০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। ৭ অক্টোবর হামলা নিয়ে সিনওয়ার বলেছেন, সব কিছু নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল। তিনি মূলত সেই দিন ইসরায়েলি নারী ও শিশুদের ধরে আনার বিষয়টি বুঝিয়েছিলেন। সেদিনের হামলার ব্যাপারে সিনওয়ার আরও বলেছেন, মানুষ এর মধ্যে পড়ে গিয়েছিল, কিন্তু এটি হওয়া উচিত হয়নি। এছাড়া হামাসের রাজনৈতিক নেতা এবং ফিলিস্তিনের অন্যান্য দলগুলোর মধ্যে আলোচনার বিষয়টি নিয়ে নিজের বিরোধিতার কথাও বলেছেন সিনওয়ার। হামাসের রাজনৈতিক নেতাদের এ বৈঠক নিয়ে তিনি রীতিমতো ক্ষিপ্ত হয়েছিলেন। নিজের রাগ ঝেড়ে সিনওয়ার এ ব্যাপারে বলেছিলেন, যতদিন পর্যন্ত যোদ্ধারা আছে এবং আমরা যুদ্ধে না হারছি, এ ধরনের যোগাযোগ সঙ্গে সঙ্গে বাতিল করতে হবে। আমাদের আরও কয়েক মাস যুদ্ধ করার সক্ষমতা রয়েছে। এদিকে নিরাপত্তা পরিষদে পাশ হওয়া যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাবকে স্বাগত জানিয়েছে হামাস। অপরদিকে ইসরায়েলও এটিকে ইতিবাচক বলেছে, তবে কোনো পক্ষই এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। সতর্কতা দিয়ে সিএনএন জানিয়েছে, ওয়াল স্ট্রিট জার্নালের ফাঁস করা ইয়াহিয়া সিনওয়ারের দেওয়া এসব বার্তা সত্য কিনা সেটি তারা যাচাই করতে পারেনি। তাই এসব বক্তব্যে কান না দেওয়ার পরামর্শ দিয়েছে সংবাদ মাধ্যমটি।